ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড়মার হেসেল। নমস্কার, আমি প্রত্যুষা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পনিরের একটা সুস্বাদু অভিনব রেসিপি। আজকের রেসিপি ধোঁয়া পনির। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অনেক অনেক শেয়ার করো। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নাও। ধোঁয়া পনির নামটা শুনে তোমরা একটু অবাক হচ্ছ তো এই রেসিপির নামটা কেন ধোঁয়া পনির চলো দেখে নিই। প্রথমেই লাগছে পনির। পনিরগুলোকে আমি এরকম কিউব আকারে কেটে নিয়েছি। এরপর লাগছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, লাগছে ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে এরকম করে কেটে নিয়েছি। আর লাগছে জিরে ও ধনে গুঁড়ো, গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, কয়েকটা কাজু বাদাম, কিছুটা পরিমাণ কেশরি মেথি, স্বাদ অনুযায়ী লবণ, লাগছে চারকোল, শুকনো লঙ্কা, তেজপাতা, মালাই, ঘি এবং হিং। এবার পনিরের টুকরোগুলোকে একটা পাত্রে নিয়ে লঙ্কার গুঁড়ো ও হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এরপর একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল নিয়ে তাতে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার ওর মধ্যে কাঁচা লঙ্কা ও আদার টুকরোগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নেড়ে নেবার পর কাজু বাদামগুলো অ্যাড করে নেব। এবার কিছুটা জল দেব। এরপর এটা মিক্সিতে দিয়ে ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে 1 চামচ তেল নিয়ে তাতে সাদা জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দেব। এবার ওই পেস্টটা দিয়ে দেব। এবার ভালো করে ফুটে ওঠার পর একে একে মশলাগুলো দিয়ে দেব। ক্যাপসিকামের টুকরোগুলো এর ওপর ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে নেবার পর সবশেষে পনিরের টুকরোগুলো দিয়ে দেব। এরপর স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ ঘি, কিছুটা পরিমাণ মালাই আর কেশরি মেথিটা রোস্ট করে হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দেব। রেসিপিটার নাম ধোঁয়া পনির। রেসিপিটার মেন টুইস্ট হলো এবার টমেটো স্লাইস নিয়ে তার উপর আগে থেকে ফুরিয়ে রাখা চারকোলটা রাখবো। এবার এই গরম চারকোলটা বা কাঠকয়লার ওপর দিয়ে দিচ্ছি 1 টুকরো হিং ও কিছুটা ঘি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ভিতরে কাঠকয়লার সাথে হিং ও ঘি মিশ্রিত হয়ে এটা একটা সুন্দর স্মেল তৈরি হবে, যেটা পনিরের সাথে মিশে রেসিপিটার টেস্ট আরও বাড়িয়ে দেবে। এবার ঢাকনাটা খুললাম। বাও, কি সুন্দর একটা স্মেল! এবার কয়লা ও টমেটো স্লাইসটা সরিয়ে নিলাম। হয়ে গেল একটা ফাটাফাটি টেস্টের রেসিপি ধোঁয়া পনির।
রেসিপিটা কেমন সেটা তো তোমরা বুঝতে পারলে, আর এর টেস্টটা কেমন হয়েছে সেটার জন্য অবশ্যই তোমরা তাড়াতাড়ি বানিয়ে ফেলো। আজকে এই পর্যন্তই, পরবর্তী আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।